আসসালামাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, সেটা হচ্ছে সিনারিও ম্যানেজার। তো আমরা সিনারিও ম্যানেজারের মাধ্যমে কি করা যায়? সিনারিও ম্যানেজারের মাধ্যমে আমি দুইটি উদাহরণ দেখাবো। উদাহরণের মাধ্যমে সিনারিও ম্যানেজার সম্পর্কে আলোচনা করব। তো প্রথম একটি উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটি চার্ট রয়েছে। এখানে চার্টে আইটেম নাম্বার রয়েছে, আইটেমের নেম রয়েছে এবং প্রাইস রয়েছে। তো এই চার্টটা আমি চাচ্ছি একটি বাৎসরিক একটি সামারি আকারে চাচ্ছি, যে একটি সাল ভিত্তিক আমরা সামারি দেখতে পাচ্ছি যে গত বছর, সাপোজ গত বছর এই প্রোডাক্টগুলোর, আইটেমগুলোর কি ধরনের কি প্রাইস ছিল এবং বর্তমান চলতি বছরে কি প্রাইস চলছে, বা ভবিষ্যতে আমরা কি ধরনের প্রাইস নির্ধারণ করতে চাই, এ ধরনের আপনার একটা সামারি করে রাখতে পারেন। এই সামারি করে রাখার জন্য আমার এই সিনারিও ম্যানেজার ব্যবহার হয়, এবং অন্য আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ভালোভাবে শিখব। তো চলুন এটা আগে দেখা যায়। তো আপনার সিনারিও ম্যানেজারে যাবেন, ডেটাতে গিয়ে আপনার এই যে আপনার হট ইফ অ্যানালাইসিস, এখানে যাবেন। এখানে ক্লিক করে আপনারা দেখবেন যে সিনারিও ম্যানেজার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা একটি সিনারিও ম্যানেজার ডায়লগ বক্স পাবেন। এরপরে এখানে দেখুন একটু অ্যাড আছে, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার এখানে একটি ডায়লগ বক্স চলে আসলো। আপনি প্রথমে সিনারিও নেম দিবেন। সিনারিও নাম সাপোজ আমি দিলাম 2022-এর, আমি এটা তথ্য 2022 দিলাম। তারপরে চেঞ্জিং সেলের এখানে দিবেন, চেঞ্জিং সেল দেখুন, এই যে এই চেঞ্জিং সেলে দিবেন, কি দিবেন, এই চেঞ্জিং সেলের এটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে এই প্রাইসের যে ঘর রয়েছে, প্রাইসগুলো আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করলেই দেখুন এখানে আপনার এখানে অ্যামাউন্টগুলো চলে এসছে। প্রথম যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমি ওকে করে দেব। তাহলে দেখুন এই সিনারিও ম্যানেজারে এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমি চাচ্ছি 2023 সালের জন্য আমি একটি চার্ট তৈরি করতে চাচ্ছি। অ্যাডে ক্লিক করে আমি এখানে লিখলাম 2023 সিনারিও নেমের এখানে। এরপরে চেঞ্জিং সেলের এখানে আবার পুনরায় এটি সিলেক্ট করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক। এরপরে এখানে আপনি একটু এগুলো একটু চেঞ্জ করে দিবেন। এখানে 500 ছিল পূর্বের মূল্য 2022 সালে, আমি চাচ্ছি এবারে একটু মূল্যটা একটু বেড়েছে, সেহেতু 520 টাকা দিলাম। গত বছরে 8000 ছিল, এবার 8000 একটু 500 দিলাম। প্রিন্টারের দাম সাপোজ প্রিন্টারের দাম ছিল 10,500, আমি এবার একটু কমেছে 10,000 দিলাম। এরপরে 40,000 ছিল, এবার একটু কমেছে 30,000 দিলাম। এরপর ওকে ক্লিক করলাম। দেখুন এখানে 2023 সালের একটি সিনারি অ্যাড হয়ে গেছে। এরপরে 2024 সালের জন্য আমি একটা সিনারি অ্যাড করতে চাচ্ছি, 2024। এরপরে চেঞ্জিং সেলের এখানে আমি প্রাইসটা দিব। এরপর ওকেতে ক্লিক। এরপর আপনি কম বেশি করে আপনি দিবেন আপনার মতো করে। আমি এখানে দিলাম মাউস হচ্ছে 450, একটু কমেছে দাম। আমি 7,500 দিলাম হচ্ছে মনিটর, 10,700 দিলাম আপনার যে প্রিন্টারের দাম, এবং 35,000 দিলাম প্রজেক্টরের দাম। তো ওকেতে ক্লিক করলাম। এরপর আমি এগুলো দেখতে চাচ্ছি যে 2022 সালে কি অবস্থা ছিল, আমি বিশ্লেষণ করে দেখতে চাই। তো 2022 সালের উপর ক্লিক করবেন। রিসেন্টলি 2022 সালটা অ্যাড হয়ে আছে, আমি 2023 এর উপর ক্লিক করব। দেখুন 2023 সালের যে প্রোডাক্টগুলোর যে চার্টের প্রাইসগুলো বা প্রোডাক্টগুলো যে দামগুলো ছিল সেগুলো শো করছে। এরপরে 2024 সালে যদি ক্লিক করেন, তো 2024 সালের প্রোডাক্টের যে প্রাইসগুলো ছিল, দামগুলো কিরকম ছিল, এগুলো আপনি বিশ্লেষণ করে দেখতে পারবেন। এরপরে আপনি ডাবল ক্লিক করতে পারেন, অথবা আমি 22 সালে ধরুন ক্লিক করলাম, শোতে ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন। তো এভাবে চাইলে আপনারা সিনারি করে রাখতে পারেন। এটা আপনি সামারি করেও করে রাখতে পারেন, সামারি আকারে। তাই দেখুন আপনার এই যে আপনার ডান দিকে একটি সামারি আছে, এই সামারিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আমি সিনারিও সামারি, আচ্ছা এটা করার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এখানে একটা টোটালের একটা ব্যবস্থা রাখবো।
অল্ট সমান চাপলে টোটাল চলে আসলো। আমরা এখানে টোটাল লিখলাম, ছোট হাতে রয়ে গেছে, আমি একটু বড় হাতে দিলাম। একটু আমি ফরম্যাটিংটা করে নিই। আচ্ছা, এটা একটু আমি বোঝার জন্য এটা হাইলাইট করে রাখলাম। এরপরে চলুন আবার ডাটাতে গিয়ে আমরা হোয়াট ইট অ্যানালাইসিস সিনারিও, আমরা সামারিতে ক্লিক করলাম। এরপরে সিনারিওটা কি সামারি আকারে দেখতে চান, না সিনারিও আপনি এই পিভট টেবিলের মাধ্যমে দেখতে চান? তো আমি রিপোর্টটা পিভট টেবিলের মাধ্যমে দেখতে চাচ্ছি না, আমরা সিনারিও সামারির মাধ্যমে দেখতে চাচ্ছি। এবং চেঞ্জিং সেলটা যদি টোটাল থাকে, টোটালটাতে ক্লিক করে দিবেন, যে টোটালের ঘরটা। এরপরে ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার একটা চার্ট চলে এসছে। দেখুন এখানে একটা চার্ট চলে এসছে বা একটা সামারি চলে এসছে। এই যে চার্টটা ছিল, এই চার্টে সামারি চলে এসছে। সামারি আকারে এখানে দেখুন 2022 সালের, এটা 2023 সালে, 2024 সালের। তো বাম দিকে দেখুন আপনার একটু যে এই সেলের নামগুলো সেলের নামগুলো এখানে শো করছে। তো আমি চাচ্ছি এগুলো প্রোডাক্টের নামগুলো শো করবে। প্রোডাক্টের নাম শো করলে এইগুলো প্রোডাক্টগুলো আপনি কপি করবেন, কপি করে সামারিতে গিয়ে এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। তাহলে দেখুন এগুলো প্রোডাক্টগুলো আপনি এভাবে শো করছে। তাহলে আশা করা যায় বুঝতে পারলেন, এটা একটি এভাবে করে আপনি সামারি আকারেও, সিনারিও ম্যানেজারের মাধ্যমে সামারি আকারেও আপনি এভাবে করে সামারি করে রাখতে পারেন বিভিন্ন প্রোডাক্টের বিশ্লেষণের জন্য। এরপরে দ্বিতীয় আরেকটি সিনারিওর মাধ্যমে দেখাই। এখানে একটি রয়েছে, যেমন এখানে একটি ডেটা রয়েছে, সেটা হচ্ছে যেখানে ইন্টারেস্ট রয়েছে 10%, টার্ম, পারচেজ প্রাইস, লোন এবং ডাউন পেমেন্ট। আমি চাচ্ছি বিভিন্ন ফ্ল্যাটের বিজনেস আছে, বিভিন্ন ফ্ল্যাটের বিভিন্ন রেট বা ইয়ার, এগুলো আমি সেট করে রাখবো। কাস্টমার যে ফ্ল্যাটটা কিনবে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা বলতে পারবো যে এর লোন কত, ডাউন পেমেন্ট কত, কত বছরে পরিশোধ করবেন, এর পার্সেন্টেজ কত এবং মান্থলি কত টাকা করে কিস্তি লাগবে, এগুলোও কিন্তু আপনার সিনারির মাধ্যমে অ্যাড করে রাখতে পারেন। তো আমরা আগে এই সাপোজ কোনো একটি ফ্ল্যাট কেনার সময় 30% ডাউন পেমেন্ট দেব। অর্থাৎ ডাউন পেমেন্টটা হচ্ছে যে আপনি কোনো একটি প্রোডাক্ট বা যখন আপনি ফ্ল্যাট কিনবেন, সে ফ্ল্যাটের চুক্তি করার সঙ্গে সঙ্গেই আমি কিছু 30% আপনার পেমেন্ট দিতে হবে। বাকি 70%-এর আপনার লোন হিসাবে আমরা কিস্তি তৈরি করতে চাচ্ছি। তো ডাউন পেমেন্ট আমরা সমান এই পারচেজ সেলে ক্লিক করবেন, এরপরে গুণ দিবেন, তারপরে হচ্ছে 30 শিফট চেপে থেকে 5, এরপর ইন্টার চাপবেন। যখন 30% চলে এসছে, 30%-এর আপনার কাউন্টিং করলেন। এরপরে বাকি 70% আপনি পারচেজ প্রাইসে 70% দিবেন, গুণ 70 শিফট চেপে থেকে 5, ইন্টার প্রেস করবেন। তো আপনি এভাবে করে রাখবেন 70% এবং 30% করে দেবেন, মোট 100%। এরপরে মান্থলি পেমেন্টের এখানে আপনি একটা ফাংশন ব্যবহার করবেন, পিএমটি, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এরপরে এখানে দেখুন এই আর্গুমেন্টের ভিতরে আপনার রয়েছে রেট, রয়েছে এন নাম্বার অফ পেমেন্ট অফ রেকর্ড রয়েছে, প্রেজেন্ট ভ্যালু রয়েছে, এগুলো দিব। প্রথমে হচ্ছে রেট হচ্ছে এই যে ইন্টারেস্ট, যেটা হার, এটা আপনার বাৎসরিক হার। এটাকে মাসে যদি নিয়ে আসতে চাই তাহলে ডিভাইড 12 দিয়ে ভাগ করতে পারবেন। এরপর আপনি নাম্বার অফ পেমেন্ট, মানে কয়টি কিস্তিতে আপনি পরিশোধ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি এটা 15 বছরে পরিশোধ। সেহেতু এখানে যেহেতু 15, এটাকে বছর হিসেবে কাউন্টিং করতে চাই, সেহেতু এটা মাসে যদি নিয়ে আসতে চান তাহলে গুণ 12 দিলেই আপনার সেটি হয়ে যাবে। তাহলে এটা বছর হিসাবে কাউন্টিং হবে। এরপরে কমা প্রেস করবেন, কমা প্রেস করে প্রেজেন্ট ভ্যালু দিবেন। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে লোনটা যেহেতু একটি ইনভেস্টমেন্ট, তাহলে আমি মাইনাস এ লোনে ক্লিক করবেন, এরপরে ইন্টার প্রেস করবেন। দেখুন এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার উপর সেল পয়েন্টটা রাখবেন বা না রাখলেও সমস্যা নাই, আপনি রাখলে আপনার জন্য একটা সুবিধা হবে। তো আপনি এই ফর্মুলার এখানে সেল পয়েন্টার রেখে এরপরে ডেটাতে যাবেন, হোয়াট ইফ অ্যানালাইসিসে যাবেন, সিনারিও ম্যানেজারে যাবেন, এরপরে অ্যাডে গিয়ে এই সিনারিও নেমের এখানে সাপোজ ফ্ল্যাটের দাম হচ্ছে 20 লাখ, এলএসি, 15 ওয়াইআর, মানে ইয়ার বুঝাতে চাচ্ছি। দেখুন আপনি এই যেভাবে করে লিখতে পারবেন বা আপনি আপনার মতো করে লিখবেন। চেঞ্জিং সেল আমি চাচ্ছি, দুইটি সেল চেঞ্জ করতে যাচ্ছি, একটি হচ্ছে পারচেজ প্রাইস, আরেকটি হচ্ছে টার্ম। এরপর ওকেতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে
এই যে ভ্যালু অ্যাড করার জন্য আপনাকে জায়গা দিল। প্রথম কার্ডটা হচ্ছে পারচেজ প্রাইস, তাহলে আপনি এভাবে লিখে দিবেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20 লক্ষ। সাপোজ আমি ফ্ল্যাটের দাম 20 লক্ষ রাখলাম। এরপরে এখানে যেহেতু টার্ম দেওয়া আছে 15, সেহেতু আর চেঞ্জ করব না এখানে। তারপর ওকেতে ক্লিক করবেন, দেখুন এখানে একটা সিনারি অ্যাড হয়ে গেছে। এরপর আরেকটি সিনারি অ্যাড করব, সাপোজ এটা 30 লাখের এটা ফ্ল্যাট। আমি এই ফ্ল্যাটের দাম 30 লাখ এবং 20 বছরে পরিশোধ করবে, 20 ইয়ার, এবং চেঞ্জ হবে হচ্ছে দুইটি সেল, একটা পারচেজ প্রাইস কমা টার্ম। এরপর ওকেতে ক্লিক। এরপর আমি এখানে 20,000 দিয়েছিলাম, এবার হয়েছে 30,000, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরপর এখানে 15 জায়গাতে আপনি এখানে যেহেতু এখানে 20 নিয়ে আসতে চাচ্ছেন, 20 বছর পরিশোধ করতে চাচ্ছেন, সেহেতু আপনি এখানে 20 দিবেন, টাইপ করে দিবেন। দেখুন এই যে 20 টাইপ করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনার এভাবে করে সিনারি, আপনার বিভিন্ন ফ্ল্যাটের বিভিন্ন আপনার সুবিধা এভাবে আপনি সিনারি করে রাখতে পারেন। আমি চাচ্ছি 20 লাখের আপনার ফ্ল্যাটটা সেল করতে যাচ্ছি কাস্টমারকে আমি দেখানোর জন্য। এই 20 লাখের এটা সিলেক্ট করবেন, এরপরে শোতে ক্লিক। দেখুন আপনার পারচেজ প্রাইস ফ্ল্যাটের দাম হচ্ছে 20 লক্ষ, লোন হচ্ছে 14 লক্ষ, ডাউন পেমেন্ট হচ্ছে 6 লক্ষ, মান্থলি 15,044 টাকা 47 পয়সা করে মান্থলি আমাকে মাসে পেমেন্ট দিবে, 15 বছর, 10% লাভ। এরপর আমি 30 লাখেরটা দেখতে চাই, 30 লাখ সিলেক্ট করলাম। 30 লাখ সিলেক্ট করার পর আমি শোতে ক্লিক করলাম। দেখুন আপনার পারচেজ প্রাইস হচ্ছে 30 লাখ, লোন হচ্ছে 21 লাখ, ডাউন পেমেন্ট হচ্ছে 9 লাখ। আমরা মান্থলি পেমেন্ট করতে হবে 20,265 টাকা 45 পয়সা, 20 বছরের পরিশোধ, 10% লাভ। এভাবে করে আপনি বিভিন্ন মানে প্রোডাক্ট বলেন বা ফ্ল্যাট বলেন বা বিভিন্ন আপনার যেটা সুবিধা হবে সেটি এইটা সিনারি করে রাখতে পারেন, অথবা আপনি এগুলো সামারি করেও রাখতে পারেন। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।